আমি সাধারণত যে এক্সপেরিমেন্টাল ওয়াটার কালার গুলো করি এগুলো মূলত শুরু হয়েছিল আউটডোরে। আমি যখন একটা জল রঙের জন্য বা অয়েল অ্যাক্রিলিক করতে যখন আমি যাচ্ছি, ওই নিসর্গ চিত্রের মধ্যে অ্যাবস্ট্রাক্ট কিছু এক্সপেরিমেন্টাল ফর্ম বা দিগন্ত, একটা স্পেস, কোনো একটা গাছের একটা অংশ বা রিভার সাইডের একটা অংশ, এই সব কিছু মিলে কিছুটা ফর্ম ক্রিয়েট করে যেটা বিমূর্তায়নের দিকে যায়, কখনো এক্সপেরিমেন্টাল। আসলে মানুষ তো আমার মনে হয় যারা ছবি আঁকে, আমরা মূলত এক্সপেরিমেন্টাল ওয়ার্কই করি। কেননা মানুষ তো নিজেকেই আঁকে, ঠিক না? যে রংগুলো আমরা ব্যবহার করি, যে ফর্মগুলো ব্যবহার করি, আমরা কি একজাক্ট একটা গাছ আঁকি, একটা রিভার আঁকি? নো, এটা আমার মন থেকে আঁকি। মনের রং, মনের কালার সবকিছুই কিন্তু আসলে রংগুলো কিন্তু নিজে থেকে আসে, নিজের ভিতর থেকে আসে, ঠিক না? কল্পনা থেকে আসে। আমরা দেখছি হয়তো আমার সম্মুখে কোনো একটা সিনারি দেখছি, কিন্তু আমি কিন্তু আঁকি আমার নিজের ভিতর থেকে রং নিয়ে। কম্পোজিশনের ক্ষেত্রেও তাই হয়ে থাকে। তো আমি আউটডোরে কাজ করতে করতে মানে এক্সপেরিমেন্টাল ব্যাপারটা আমার মধ্যে চলে আসে। আমি জলরঙের কথা বলছি। এবং আরেকটা জিনিস আমি করি সেটা হলো, আমি আউটডোরে যে কাজটা করি সেটা হলো, আমার এই যে ছোট একটা খাতা আছে আমার, বা ছোট ছোট কাগজ আছে আমার, এগুলো আমি কেটে হাতে রাখি। এগুলোর মধ্যে আমি এক্সপেরিমেন্টাল ওয়ার্ক গুলো করি, ছোট ছোট লেআউট গুলো করি আমি। আমার যে অনেক ধরনের কাগজ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধর এই যে এটা আমার, এটা বিভিন্ন ধরনের পেপার আমার, এগুলো ছোট ছোট পেপার। এগুলো ফেব্রিয়ানো, কোনোটা আর্চিস, কোনোটা এগুলো ফেব্রিয়ানো, আর্চিস, বাহাং, হ্যাঁ, এই পেপারগুলো। এই পেপারগুলো কেটে আমি রেখে দিই, এয়ার টাইট করে রাখি যাতে নষ্ট না হয়। হ্যাঁ, এইগুলোর মধ্যে আমি ছোট ছোট এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করি। কিরকম? লুক, এই যে এইখানে অনেক ওয়ার্ক আছে আমার। এই ওয়ার্কগুলো বিভিন্ন ধরনের সময়ের করা আমার। হ্যাঁ, এগুলো মাঝখানে আমি এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করি। এগুলো যেমন আমার এক্সপেরিমেন্টাল ওয়ার্কের একটা লেআউট, এই ওয়ার্কগুলো। হ্যাঁ, এইগুলো। তারপর এখানে অনেক কাজ আছে আমার। তো আজকে ভেবেছি এখান থেকে একটা ওয়ার্ক করব। এগুলো অনেক ধরনের ওয়ার্ক আমার এখানে আছে বিভিন্ন সময়। এগুলো সব ওয়ার্কগুলোই আমার আউটডোরে বিভিন্ন সময় করা, কখনো কখনো বাসায় বসেও করেছি বা কিছু। তো আজকে আমরা একটা ওয়ার্ক করতে পারি, সেটা হলো এইটা নিয়ে। এটাকে আমি নিতে পারি, এটা একটা এক্সপেরিমেন্টাল ল্যান্ডস্কেপ। হ্যাঁ, এটাকে আমি ফলো করব। সো এই কাজটা খুব ছোট কাজ, আমার এই স্পেসটা তো বড় না। সো যেটা হতে পারে সেটা হলো, এটার যে রংগুলো আছে, কি কি রং আছে সেই রংগুলো আমি আগে নিয়ে নিতে পারি। কি কি রং আছে এখানে? ক্রিমসন লেক আছে, ভার্মিলিয়ন আছে, বার্নসিনা আছে, ইয়েলো ওয়াকার আছে, তারপরে গ্যাম্বোজ, আইভরি ব্ল্যাক। এই কালারগুলো যদি আমি আলাদা করে ফেলি, এবং আরেকটা রং আছে সেটা হলো অরেঞ্জ, অর ইউ ক্যান সে পার্মানেন্ট অরেঞ্জ, রাইট? সো এই কালারগুলোকে আমি এখানে আলাদা করে ফেলেছি। My work. This is my work. You know, it's my work. তো এই কাজটা শুরু করবো আমরা আজকে, ঠিক আছে? সো এটা ভার্মিলিয়ন, এটা অল্প করে বার্নসিনা নিয়ে নিচ্ছি। হলো ক্রিমসন লেক, কিন্তু এটা হলবেনের কালার। সো আমি এটা অল্প করে নামিয়ে নিচ্ছি। এটা ক্রিমসন লেক। ব্ল্যাকটা এখন নিচ্ছি না, ব্ল্যাকটা আমি
ব্ল্যাকে আমি পরে যাব। খুবই অল্প পানি দিয়ে আমি একটু এটা ভিজিয়ে নিচ্ছি, খুবই অল্প করে। যেমন কি রং দিতে পারি এখানে, খুব লাইট একটু অকার বা গ্যাম্বোজ, এই যে খুব সামান্য করে আমি একটু ভিজিয়ে নিচ্ছি এটা। আমি একটু ভিজিয়ে নিচ্ছি খুব লাইট করে, দেন আমি এই কালারগুলোতে যাচ্ছি। যদি আমি পানির পরিমাণটা কম দেই স্পেস কাগজের মধ্যে, তাহলে যেটা হবে আমার কাগজটা ফোল্ড করবে কম, আর ফোল্ড করলে আমার রংটা খুব আপ ডাউন করবে না। হ্যাঁ, কাগজে মানে পানির পরিমাণটা যদি কম থাকে, যেমন আমি এখানে কিন্তু কম, তবুও কাগজটা কিন্তু কিছুটা আপ ডাউন করছে। এটা 300 GSM, বাট পানির পরিমাণটা কম হওয়াতে যেটা হবে আমার রংটা কিন্তু অনেক বেশি পরিমাণ মানে আপ ডাউন করবে না বা ফল্ট তৈরি করবে না। হ্যাঁ, এই আমি আমার ওই পেন্টিংটাকে ফলো করছি। আমার যে পেন্টিংটা, আমি একটা কথা বলি, আমি পানি খুব কম ব্যবহার করছি, তবে একদম সরাসরি রংটা দিচ্ছি না। হ্যাঁ, পানির পরিমাণটা কম কাজের মধ্যে আমার, কিন্তু একদম কম মানে সরাসরি রং দিচ্ছি না। আমার তুলতে কিন্তু রং আছে, রংটার মধ্যে মিক্স করে নিয়ে তারপরে আমি যাচ্ছি আমার আমার ইয়েতে। হ্যাঁ, আমি এখন যে ব্ল্যাক রংটা নিয়ে নিচ্ছি আমার প্যালেটে। এটা হলো আইভরি ব্ল্যাক কটম্যান। আমি এখন তুলিটা চেঞ্জ করে ফেলতেছি, আমি যে এই ধরনের তুলিতে চলে যাচ্ছি।
ব্যাপার সেটা হলো আমি শেয়ার করি, সেটা হলো যে যদিও আমি এই ওয়ার্কটাকে আমি সাপোর্ট মানে আমার কাজের একটা সাজেশন নিয়েছি, এই কাজটা এটা আমার কম্পোজিশন বা আমি বলতে পারি কালার কম্পোজিশন, এটা আমার কাজের এটা এই সাবজেক্টটা। তো কিন্তু আমি যখন করতে গিয়েছি তখন কিন্তু আমার এর সাথে আমার রঙের সাথে কিন্তু আমি আবার অন্যভাবে টক করেছি না, আমি অন্যভাবে আবার কথা বলেছি। আমার কালার দিতে গিয়ে আমার কালারের যে এক্সপ্রেশন মানে আমার ইমোশনের সাথে কিন্তু এটা মিশে গেছে। আমি আবার হয়তো এখানে নতুন করে কিছু ভেবেছি, ফর্ম ভেবেছি, বা আমি ভেবেছি আমার শৈশবের নদী ব্রহ্মপুত্র, সেখানে সূর্য অস্ত হচ্ছে, অনেক মানুষ বা অনেক সাবজেক্ট, একটা ইমপ্রেশন ওখানে প্লে করছে, একটা ভাইব্রেশন, একটা মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, মানে এই ফিলিংসটা আমার ভিতরে কাজ করছে আর কি, না যখন আমি কাজ করছি আর কি, রাইট? সো তারপর একটা পর্যায়ে গিয়ে যখন মনে হলো যে ওকে ফাইন, এখানে মনে হয় থেমে যাওয়া উচিত, বা ওয়ার্ক আমাকেই বলছে যে ইটস এনাফ। সো আমার মনে হয় এরকম, বা আরো কম কাজেও হতে পারতো। তারপরও মনে হয় আমি যে কাজটা করলাম, সো একটা পর্যায়ে এটা আমার মনে হয় ওকে। আমি যে ম্যাটলেস গুলো ব্যবহার করেছি এটা আমি আরেকবার বলি, সেটা হলো আমার এটা হলো আর্টিস্ট পেপার, এটা আর্টিস্ট পেপার 300 GSM। আর হলো আমি ব্যবহার করেছি কি কি আমি বলি এখানে, এগুলো গট হেয়ার ফ্ল্যাট ব্রাশ, এটা হলো এটা প্রফেশনাল উইন্সর অ্যান্ড নিউটন ব্রাশ। তারপর হলো এগুলো চাইনিজ ব্রাশ, এটাও চাইনিজ ব্রাশ, এটা মনমার্টির একটা ব্রাশ, সো এটাও চাইনিজ ব্রাশ, ব্যাম্বু ব্রাশ। সো এই আর এটা সেরামিক প্লেট, এটা আমার কালার প্লেট। আমার রঙগুলো যে রয়ে গেল আমি স্প্রে করে নিব, এটা আমি আবার ওয়ার্ক করব। সো